আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। একটা দুটা না, অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ফুড ডেলিভারি কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ সৌদি আরবের ফুড ডেলিভারি কাজটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে মানে ডে বাই ডে তো বুঝতেছেন আপনারা, মানে প্রত্যেক দিন এক একটা পরিবর্তন নিয়ে আসে ফুড ডেলিভারি কোম্পানিগুলো। সেন্টার স্টেশন, কিতা, জায়েজ, এক এক দিন এক একভাবে এক একটা আপডেট আসে। তো এখন বর্তমানে ফুড ডেলিভারির কাজের কি অবস্থা এবং কি কেমন ইনকাম হয়, এবং আপনারা অনেকেই নতুন আসতেছেন বাংলাদেশ থেকে, আপনারা আমার কাছে অনেক প্রশ্ন করেন, ভাই এখন কেমন হবে, কত টাকা ইনকাম করতে পারবো, আমি শরিকার মাধ্যমে আসতে ভালো হবে নাকি আমি শরিকার বাহিরে আসতে ভালো হবে। শরিকার বাহিরের কথাটা হচ্ছে প্রি ভিসা। তো এই নিয়ে অনেকে আসতেছে, আবার অনেকে বলতেছে ভাই আমি আপনার থেকে ইন্সপায়ার হয়ে চলে আসতেছি। আসলে এখানে আমি কয়েকজন ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি খুব ব্যথিত হয়েছি, মানে খুব কষ্ট পাইছি। যেটা অনেকে বলতেছে ভাই আমার ভিডিও দেখে চলে আসছে, ভাই আমার ভিডিওতে আমি এমন কিছু বলি না ভাই যে আপনারা আমার কথা শুনে আপনারা সৌদি আরব চলে আসবেন ফুড ডেলিভারি কাজ করার জন্য, এরকম কোনো কিছু আমি বলি না। আমি আপনাদেরকে সবসময় অথেন্টিক সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। কেমন যেটা হচ্ছে এখন কোন কোন আপডেট আসছে, এখন কেমন ইনকাম করা যায়, এখন কি পরিমাণ ঝামেলা হয়, এই জিনিসগুলো আমি ক্লিয়ার কাট শেয়ার করার জন্য চেষ্টা করি। তো আসলে যে ভাইরা আমাকে এই প্রশ্নগুলো করছে আমি খুব কষ্ট পাইছিলাম যে আমার কথা শুনে চলে আসছে। আমি আপনাদেরকে সবসময় সঠিক ইনফরমেশন করে দেওয়ার জন্য চেষ্টা করতাম, কারণ আমি বলতাম না ভাই আপনি সৌদি আরব আসলে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনি আসলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আমি এরকম ভাবে বলতাম না। কারণ হচ্ছে আমি এরকমও দেখতেছি ইউটিউবে আরো অনেকেই তো ভিডিও বানায়, আমি এরকম দেখতেছি যে আপনার যে যারা শরিকের মাধ্যমে আর কি সৌদি আরব যারা নাই তারা তো ভাই জানেন না ফুড ডেলিভারি কাজ কেমন, সৌদি আরবের অবস্থা কেমন তারা জানে না। তো এমন এমন লোকে ভিডিও বানাইতেছে যে ভাই শুধুমাত্র কাফালা করে দিবে, ঘরে সৌদি আরবে আসে চলে আসছে, কাফালা করে দিবে এত টাকা স্যালারি, কিন্তু বিস্তারিত বলছে না। বাংলাদেশ থেকেও সেম সিস্টেমে নিয়ে আসতেছে, বিস্তারিত বলছে না। তো এখানে অনেকেই বিপদে পড়তেছে। আসলে যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন, সেটা হচ্ছে আপনারা নতুন যারা আসতেছেন ফুড ডেলিভারি কাজ করার জন্য করবেন, নতুন যে আপডেটটা আমি আপনাদেরকে দেবো সেটা একটু ভালো করে শুনেন, ভাই কাজে আসবে, ঝামেলা হবে না। তো ফ্রি ভিসা নিয়ে যেটা কথা বলতেন, আমি যেটা বলতাম আপনারা ফ্রি ভিসা আসেন, 15 মাসের ইকামাতে আসেন, আসতে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তো অনেকে বলতেছে ভাই ফুড ডেলিভারির কাজ এখন ফ্রি ভিসা এসে ফ্রি ভিসা আসি করা যায় না, কিন্তু আসলে সিস্টেমটা এরকম না। কারণ ফ্রিল্যান্সার আইডি গুলো বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন ফ্রিল্যান্সার আইডি গুলো বন্ধ হয়ে গেলেও সিস্টেম আছে। আপনি 15 মাসের ইকামাতে আসলে আপনি সিস্টেম আছে, সিস্টেমটা মেপে কাজ করতে পারবেন, কাজ করলে আপনি কত ঝামেলা হবে না। কেমন সিস্টেম সেটা হচ্ছে আসলে আপনি ফ্রি ভিসা আসলেন, টাকা আপনার, খাওয়া আপনার, গাড়ি আপনার, আপনি গাড়ি দিয়ে করলে গাড়ি, মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল, সবকিছু আপনার। এই ক্ষেত্রে আপনার হতে হবে কি, আপনি এই শরিকাগুলো আছে, শরিকাগুলোতে আইডি পাওয়া যায়। যেমন আপনার 400 একটা টার্গেট থাকে, 400 একটা টার্গেট থাকলে সবকিছু আপনাকে একটা নির্দিষ্ট স্যালারি দিবে, তারা কিন্তু আপনাকেই কামা করে দেবেন, আপনি বছর শেষেই কামা করতে হবে আপনারই কামা। আপনি যদি কাফালা হন সেটা হচ্ছে ভিন্ন হিসাব, কাফালা হলে আপনি করতে পারবেন, তারা যেভাবে চালাইবে ওইভাবে। আর আপনি যদি বলেন যে না আমি আমার সবকিছু আমি আমার স্বাধীনভাবে করবো, তাহলে করতে পারবেন, এখানে ঝামেলার কিছু নাই। ফ্রিল্যান্সার আইডি গুলো জাস্ট বন্ধ হয়েছে, ফ্রিল্যান্সার আইডি গুলো বন্ধ হইলেও আপনার আরো ওয়াই আছে, ওয়াইতে গিয়ে কাজ করতে পারবেন। এবার শরিকার কথা বলি, অনেকের দেখতেছি আমি শরিকা নিয়ে ভিডিও তৈরি করতেছে, শরিকাতে এভাবে হয় এভাবে হয়, এখন ভালো স্যালারি দিতেছে, এখন ভালো তলব হয়। ঠিক আছে ভাই, ভালো তলব হয়, এখন হান্দারের অবস্থা খুব ভালো, মোটামুটি ভালো তলব হচ্ছে, আজকে 2 মাস খুব ভালো তলব হইতেছে। কিন্তু আপনি যে যারা ভিডিও তৈরি করতেছে আপনার এই 460টা টার্গেট, 450টা টার্গেট, নতুন অবস্থায় এসে আপনি কিন্তু টার্গেট দিতে পারবেন না, কারণ আপনাকে জোরদার চিনতে লাগবে 1-2 মাস, তারপরে আপনি 80 কাজে নামতে লাগবে 2 মাস। ঠিক আছে, দেখেন এখানে আপনার 4 মাস শেষ। অনেকে ঋণ করে আসতেছে, অনেকে টাকা ধার করে আসতেছে, যেভাবে হোক ঋণের মাধ্যমে বিদেশে আসে মানুষ, বেশিরভাগই মানুষ। তো এই ক্ষেত্রে যারা মিষ্টি কথা বলে ভাই, মিষ্টি কথা রসানলে পড়ি নিজেকে আপনি মানে ক্ষতির দিকে ফেলে দিয়েন, একটু ভালোভাবে বুঝেন। আর ফুড ডেলিভারি কাজটা হচ্ছে আপনার ডে বাই ডে আপডেট, তারা একটা ভালো লোকের মাধ্যমে আসেন, তারা লেখা পরে পড়িয়েন না, তারা লেখা পরে পড়ে জীবন নষ্ট করিয়েন না। আমি ক্লিয়ার বলতেছি, আমাকে প্রত্যেক দিন অনেক ভাই মেসেজ করে, ভাই এই অবস্থা সৌদি আরব চলে আসছি অলরেডি, এসে কান্না করতেছে। এখানে আসি কান্না করে লাভ নাই, আপনি এখানে আসার আগে চিন্তা করেন
ফুড ডেলিভারি কাজ ভালো, ঠিক আছে, আপনি এখানে পরিশ্রম করতে পারলে, রিস্ক আছে, রিস্ক মেনে কাজ করতে পারলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? আর যারা দালালের মিষ্টি কথা এসে আপনি কাজ করবেন, চলে আসবেন, জীবন শেষ হয়ে যাবে। আর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কি বলে এজেন্সি গুলা, তারা আপনাকে বলবে আমাদের সরকারি রিক্রুটিং এজেন্সি আছে, সরকারি রিক্রুটিং এজেন্সির আমার লাইসেন্স আছে, এই আছে সেই আছে, এগুলো বলে বলে আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, 1 লাখ টাকা স্যালারি, 2 লাখ টাকা স্যালারি। কিন্তু এখানে এসে সাপ্লাইয়ের মাধ্যমে, শরিকের মাধ্যমে, সরি আপনার এই কি বলে এজেন্সির মাধ্যমে আসবেন, এজেন্সি আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় রাখবে না। তারা যেখানে লাভ পাবে, যেখানে তাদের বেনিফিট আসবে, সেখানে আপনারা বিক্রি করে দিবে, সেটা সাপ্লাই হোক, সেটা ফুড ডেলিভারি কোম্পানি হোক। ঠিক আছে, হাজার হাজার লোক আছে 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আসছে, তাদেরকে বলতেছে আপনার ক্লিনারের বিষয়, মানে এটা হতে পারে অফিস ক্লিনার বা মেডিকেল হাসপাতালের ক্লিনার, এগুলা বলে নিয়ে আসে, আনি সাপ্লাইতে পালায় কি করে তাদের জীবনটা ধ্বংস করে দেয়। এই যে রোড ক্লিনারে লাগায়, রোড ক্লিনারে দেয়, বলদিয়াতে দেয়, ওখানে স্যালারি হয়েছে 600-800 টাকা। আপনি 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আসবেন, এই স্যালারি কবে উঠাবেন, কবে ঋণ পরিশোধ করবেন ভাই? এই জিনিসগুলো একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসবেন। আর ফুড ডেলিভারি কাজে রিস্ক আছে ভাই, সবসময় বলি আপনাদেরকে। এখন যে বৃষ্টি হচ্ছে দেখতেছেন, এই যে সৌদি আরবে যদি বৃষ্টি হয় ভাই, বৃষ্টি হলে বাইকের জন্য আসলে এটা একটা কঠিন একটা মরণ ফাঁদ। এটা আপনার নসিব ভালো হলে তো আপনি ভালো কাজ করতে পারবেন, আর নসিব যদি খারাপ হয় বাইক নিয়ে বের হওয়াটা যায় না। যেমন এই বৃষ্টি হচ্ছে, আমাদের সাহসে মানে আমাদের সাহস হচ্ছে না আমরা বাইক নিয়ে বের হওয়ার জন্য। কাদা বৃষ্টির আগে যা কতক্ষণ করছি, করার পরে কাজ অফ করে দিচ্ছি। তো ডেলিভারি কাজে আপনি যদি আসতেই চান একান্তভাবে, আপনি একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করেন। ভালো শরিকে আছে, ভালো মন্দ দুটো মিলে আসলে দুনিয়া, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আসেন, আসলে ঝামেলা হবে না। এটা সঠিক হইতে আসলে আপনি আর পিছনে তাকাইতে হবে না, সামনের দিকে আগাইতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। 15 মাসের ইকামাতে আসলে এভাবে কাজ করতে পারবেন, শরিকাতে আসলে এভাবে কাজ করতে পারবেন। শরিকাতে আসলে কি সুবিধা আর শরিকার বাহিরে আসলে কি সুবিধা, এই জিনিসগুলো আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করি। বলবেন আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।